আমি একটু দেখাই, যেহেতু পরমব্রত চট্টোপাধ্যায় এই মুহূর্তে সংবাদ শিরোনামে রয়েছে, এত আলোচনা হয়েছে, আমি দুটো ক্লিপ দেখাতে চাই দর্শকদেরকে, তারপর রুদ্রদার যেহেতু খুব ভালো বন্ধু এবং এই আলোচনাটাতেই আসবো, কারণ পরমব্রত তিনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন রাজনৈতিক অভিমত, আইডিওলজি যে যার হোক না, ইন্ডাস্ট্রিতে সবাই স্বাধীনভাবে কাজ করার সুযোগ যেন পান, সেই এনভায়রনমেন্ট তৈরি করা দরকার। এবং রুদ্রদা তারা যখন এই মিটিংটি করছেন, তারাও এই ভয়ের বাতাবরণটাকে কাটাবার সেই প্রচেষ্টা করছেন। আশা থাকবে যে সবাই যে যার রাজনৈতিক অভিমত নিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে একসাথে কাজ করতে পারবেন, যাতে উৎকর্ষে পৌঁছতে পারেন। কিন্তু কি বলেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং আজ কি বলছেন, এবং তার মধ্যে কোনো দ্বিচারিতার কি গন্ধ পাওয়া যাচ্ছে, আপনারাই বিচার করবেন, শোনান। 2026-এর বিধানসভা নির্বাচনটা শুধুমাত্র একটি নির্বাচন নয়, এই নির্বাচনটি বাংলার বাঙালির আত্মসম্মান, আত্মমর্যাদা রক্ষার লড়াই। সেই লড়াইয়ে আমার মনে হয় প্রতিটা বাঙালির সামিল হওয়া দরকার। আমি ওই সময়টাতে আমার সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে ওই জিনিসটা করেছিলাম। আমার কোনো উপায় ছিল না। তাই এইটা নিয়ে চূড়ান্ত সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। তোমার খুব ভালো বন্ধু, আমি ইচ্ছা করে এই দুটো দেখালাম, কারণ একটিতে তিনি গলায় উত্তরীয় পড়েছেন এবং বুকে তৃণমূল কংগ্রেসের ব্যাজ। তিনি একজন যথেষ্ট ভাবনা চিন্তা করা একজন পরিচালক, অভিনেতা হিসেবে আমরা চিনি তাকে, সংবেদনশীল। তাহলে তিনি যখন এই কাজটি করছেন এবং তারপরের যে কথাটা তিনি বললেন, এটা কি সত্যি গান পয়েন্টে করেছিলেন বলে মনে হয়? দেখুন, গান পয়েন্ট কি কবিতা পয়েন্ট এটা আমি বলতে পারবো না, কিন্তু যে বক্তব্যটি আপনি দেখালেন যে বাংলা এবং বাঙালি টাঙালি বলে যেটা বললো, তাহলে বাংলার বাঙালিকে যে তৃণমূল লুট করেছে, মেরেছে, খুন করেছে, তার হয়ে তিনি দাঁড়িয়ে যখন এই কথাটা বলছেন, তখন তো পরিষ্কার মানুষের খুব স্বাভাবিক ক্ষেত্রেই বিস্ময় লাগবে, রেগে যেতেও পারেন। বাংলা এবং বাঙালিকে যারা ছোট করেছেন ভারতবর্ষের অন্য রাজ্যের কাছে, এই তৃণমূল যারা ক্রমাগত লুট চালিয়ে আমাদের ছেলেমেয়েগুলোর জীবন জীবিকা শেষ করেছেন, চাল ডাল রেশন চুরি করেছেন, গরিবের আবাস চুরি করেছেন, মানুষের স্বাধীনতা নিয়ে কথা বলার প্রত্যেকটা ক্ষমতাকে যারা লুট করেছেন, তারা বাংলা বাঙালির পক্ষে বলে কি করে মনে হলো, সেটা পরমব্রত চট্টোপাধ্যায় উত্তর দেবেন মানুষের দরবারে। এর আগে অন্যান্য ইন্টারভিউ ক্ষেত্রে আমাকে অত্যন্ত সমালোচনা করে পরমব্রত বিভিন্ন রকম কথা বলেছে, যেগুলো খুব একটা সভ্যভদ্র কথাবার্তা নয়। কিন্তু রাজনৈতিক অভিমতের ডিফারেন্স তো থাকতেই পারে। বলছি না, ডেফিনেটলি থাকতে পারে, কিন্তু ঘটনার জায়গা হচ্ছে আমি এমন এমন কথাবার্তা থেকেই বলবো, মানে কয়েক মাসের তফাতে, শুধু পরমব্রতর কথা বলছি না, আরো অনেকেই রয়েছে। সেটা তো আমার যে স্ট্যান্ড পয়েন্ট, সেটাকেই তো নাড়িয়ে দেবে মানুষের কাছে। আমি তো নিজেরই ভূমিকাটাকে অস্পষ্ট করে ফেলবো, তখনই তো তারা পরিষ্কার আভ্যন্তরে দেখুন, পর্দার নেপথ্যে কোন চাপ কোন তাপ, এটা তো মানুষ দেখতে পাচ্ছেন না। তারা দেখতে পাচ্ছেন যে মানুষ বাইরে কি বলছে, ভেতরের গল্প কি, সেটা কত অশ্রু সজল বা সেটা কতটা চাপের। টলিউড ইন্ডাস্ট্রি জুড়ে যারা যারা কাজ করেন তাদের চাপের মধ্যেই রেখে দেওয়া হতো। আবার বলছি যে খুব কম জন সেই চাপ কাটিয়ে বেরোতে পারেন, তাদের ধন্যবাদ, ঠিক আছে। কিন্তু বাকিরা যারা এই ধরনের কথা বলছেন, তাদের চাপ কি, কতটা, কেন, তারা স্পষ্ট করে বলতে পারবেন। কিন্তু এই ধরনের কথাবার্তা, মানে একবার গিয়ে কোথাও রুদ্রনীল ঘোষ আমার লেভেলে পড়ে না, তার উত্তর আমি দেব না, কাইন্ড অফ আরও অনেক কথাবার্তা বলেছেন। তারপর এই 20 তারিখের গুরুত্বপূর্ণ যে 26টা গিল্ডের মিটিং, যেখানে আমাকে আমন্ত্রিত করা হয়েছিল, আমি গিয়েছিলাম, তাদের কথা শুনেছি সরকারে পৌঁছে দেওয়ার জন্য। দ্যাট ওয়াজ খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং, মানে সরকার পক্ষের কাছে বার্তা পৌঁছবার। সেখানে দাঁড়িয়ে তিনি আমাকে বন্ধু বলে দাবি করেছেন। এই যে পার্টিকুলার যে ধরনটা, বন্ধু তো তোমরা তো বন্ধুই, মানে আমরা তো তাই জানি, সবাই তো তাই জানতো। একসঙ্গে খেতে না পাওয়া স্ট্রাগল, ভালো কাজ করার স্ট্রাগল, আমাদের সবাইকে তো জুড়ে ছিল এই সময়।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন একটা অদ্ভুত রকম পদ্ধতি চেঞ্জের সময় চলছে, যে সময় থেকে সৃজিত রায় এসেছে, যে সময় থেকে ইন্দ্রদীপ দাশগুপ্তরা এসেছেন, যে সময় থেকে আমাদের রাইটার বন্ধু পদ্মনাভ রায় এসেছেন, অনুপমরা তার সঙ্গে সঙ্গে আস্তে 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 শুরু করলো, রাজ চক্রবর্তীরা এসছেন, এটা তো সত্যিকারেরই পরমব্রত, আবির, যিশু, মানে যিশু আবার পরে যখন রিভাইভ করলো, এটা তো সত্যিকারেরই একটা সময় পরিবর্তন, এবং সেটাকে তো আমাদের পরিষ্কার যারা দর্শক, আমাদের যারা পশ্চিমবঙ্গের মানুষ, তারা ওয়েলকাম করেছেন একদম। যে একটা নতুন কিছু পাচ্ছে। একদম একদম। কিন্তু মুশকিলটা হয়ে গেল যে তারা রাজনৈতিকভাবে কোন সিদ্ধান্ত নেবেন তার সিলেবাস তো কেউ তৈরি করে দেননি, তারা নিজেরাই তৈরি করেছেন। কিন্তু রাজনীতি চির ধরালো এবং ব্যক্তিগত সম্পর্ক। এবং তারা বিভিন্ন সময় যদি বিভিন্ন কথাবার্তা বলেন, সেটাকে দেখে তো মানুষ ব্যথিত হবে, ক্রুদ্ধ হবে। 2021 সালে তার একটা টুইট ছিল একদম, যেটাকে নিয়ে পরিষ্কার আইনি বিষয়ও চলছে। তার বিরুদ্ধে এফআইআর আছে। হয়েছে। তিনি লিখেছেন বিশ্ব রগরানী দিবস 2021 স্বস্তিকা, তিনি লিখেছেন হোক হোক, এটা 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 সবাই জেনে হয়েছে। গেছেন এখন। আইনি হচ্ছে। এই ফল তো মানে সাধারণ মানুষ দিচ্ছেন। আমি কখন কি বলবো, তার কি কনসিকোয়েন্সেস, সেটাকে নিয়ে আর কি কি হতে পারে, তারপর আর পরপর কি ঘটবে, সেটা এক ভাগ্য। নাম্বার 2 হচ্ছে সেই দায়িত্ব তো তাকেই নিতে হবে। শুধু কি ভাগ্য, এই যে পট পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, না না, আমি তাদের এই কথাবার্তা, কনসিকোয়েন্স তারা ফেস করবেন। ভারতীয় জনতা পার্টি প্রতিহিংসা পরায়ণ দল নয়। আমাদের 321 জন কর্মীকে, যারা মানুষকে সত্যি কথা জানাতে গিয়ে গ্রাম শহরে একের পর এক কুপিয়ে খুন করেছিল তৃণমূলের এই নরপশুরা, ভারতীয় জনতা পার্টি কি 321টার বদলা নেবে নাকি? আমাদের সম্মানীয় সভাপতি, শ্রদ্ধেয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একবারও কখনো পর্যন্ত এই বার্তা দিয়েছেন নাকি? তার ঠিক উল্টো বার্তা দিয়ে বলেছেন যে আমাদের কাজ মানুষ আমাদের বিশ্বাস করে নিয়ে এসেছেন, অনেক দায়িত্ব দিতে চেয়েছেন অন্ধকার থেকে, যাতে পশ্চিমবঙ্গের এই অবস্থা থেকে বার করতে পারে মানুষকে। তারা অন্য কোনো রাজনৈতিক দলকে ভরসা করেনি, তারা তৃণমূলের মিথ্যাচার, তৃণমূলের বন্ধু সিপিএমের মিথ্যাচার, হতাশাগ্রস্ত কংগ্রেসের মিথ্যাচার, সেগুলোকে মিলিয়ে দেখে নিয়ে তারা ভবিষ্যতের জন্য ভোটটা দিয়েছেন পদ্মফুলে, লুটপাট রক্তপাতীন ভোট। একদম। Correct? কিন্তু তুমি তো প্রতিনিধি, তুমি সেনকে সেই মিটিং এ গেছিলে, তুমি এই ইন্ডাস্ট্রির প্রতিনিধি, তুমি রাজনীতিতে রয়েছো, কিন্তু তুমি এই ইন্ডাস্ট্রির প্রতিনিধি, তোমার বন্ধুস্থানীয় সবাই, তারা সবাই মিলে পক্ষের প্রতিনিধি ছিল। একদম, তারা সবাই মিলে ইন্ডাস্ট্রির রয়েছে। তাহলে যেই ভুলগুলো এর আগে হচ্ছিল, যেই ভয়ের দমবন্ধ করা একটা পরিস্থিতি ছিল, তুমি যখন মুখ্যমন্ত্রীকে জানাচ্ছ, রিপোর্ট দিচ্ছ, তখন এই যে সঠিক পরিবর্তন আনার যে প্রচেষ্টা, যে রাজনৈতিক অভিমত যার হোক, সেই স্পেসটা থাকবে নিজের রাজনৈতিক অভিমত জানানোর ফ্রিলি, এবং তার